পুরাতন ঢাকা, যেখানে প্রতি একর জমিতে ৬০০ থেকে ১৩০০ পর্যন্ত মানুষের বসবাস। ব্যবসা বাণিজ্যের গতি সঞ্চারী এই ঢাকার সরু ঘিঞ্জি গলিতে দৈনিক কত মানুষের চলাচল সে হিসাব রাখা দেয়। যানজট, অসংখ্য তার জটলা আর ৩ শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস এখানকার নিয়মিত ছবি। সবশেষ চকবাজার ট্রাজেডি জানিয়ে দিল বসবাসের কতটা অযোগ্য পুরান ঢাকা। পুরান ঢাকায় বসবাস নিয়ে বাবু কামরুজ্জামানের ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ঐতিহ্যের ধুলোমাখা এই নগরের প্রাচীন স্থাপনা জুড়ে এক ভিন্ন সৌন্দর্য, ভিন্ন ঘ্রাণ লুকিয়ে। আদি ঢাকার পরতে পরতে দেখা মেলে যেন তারই আখ্যান। তবে এমন ঐতিহ্যের বিপরীতে নাগরিক দুর্ভোগ দুর্দশারও যে শেষ নেই। পুরনো ঢাকার যত ভেতরে যাওয়া যায় দেখা মেলে বেহাল দশার এমন অসংখ্য জরাজীর্ণ ভবন, আর অলিগলি জুড়ে তারের এমন প্যাঁচ যেন কারো সাধ্য নেই ঘোচানোর। যেভাবে তারের জট লাগে আছে, তারের জট ঝুলে আন্ডারগ্রাউন্ড না নেওয়া পর্যন্ত ওদের শান্তি হবে না। বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ তো আছেই, ঝুঁকিপূর্ণ এটা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকারই আমরা থাকতেছি। মৌলভীবাজারের আগানবাব দেউরি লেন, পাশাপাশি ভবনের এমন নৈকট্য যেখানে আকাশের দেখা মেলা ভার। অবস্থা এমন যে দুপাশের জানালা খুলতে গেলেও বাধা পড়ে। ৭৯ বছর বয়সী হাজী মোহাম্মদ নাসের বাপদাদার পৈতৃক ভিটায় বাস করলেও এই মহল্লার অন্যতম প্রবীণ এই মানুষটি সাক্ষী হয়ে আছেন আদি ঢাকার অদ্ভুত এমন বিবর্তনের গল্পের। এখন হাঁটার জায়গা নাই, তো পরের প্রজন্মটা শান্তিতে চলুক বাঁচুক, আমরা এইটাই চাচ্ছি। চকবাজারের এবারের আগুন, পুরান ঢাকার ঘিঞ্জি গলির ছবি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা পেয়েছে। সরতে না পেরে পড়ে যাওয়া গাড়িগুলিও ৫৩ গলির অসহনীয় বাস্তবতা স্পষ্ট করেছে। আমরা যদি এটা সজাগ থাকতাম, আমরা যদি এই রাস্তাগুলো সরু থাকতো, বড় থাকতো, তাহলে মনে হয় এই ডিজাস্টারটা হতো না। খোদ সরকারি জরিপও বলছে অন্তত ৫৫০০ ভবন একই সাথে থাকা ও ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে চুরিহাট্টার আতঙ্ক সেখানে সবসময় বর্তমান। পরিকল্পিতভাবে এগুনোর জন্য না সরকারি সংস্থা, না প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথবা বেসরকারি উদ্যোগ কোনোটাই হচ্ছে না। বসবাসযোগ্যতার নিরিখে এই আদলগুলো তৈরি করতে পারি, তবেই আমাদের মুক্তি। মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই জাতীয় বাড়িগুলোকে একত্রিত করে একসঙ্গে একটা বিল্ডিং নির্মাণ করা, প্রশস্ত জায়গা রাখা, আইন কানুন মানা। সেটা কার্যকর করা সম্ভব হয়নি। আমিও বিষয়টাকে আবারও চেষ্টা করব। রাজুকের হিসেবে পুরনো ঢাকায় বসবাসের অযোগ্য ভবনের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ৪০০ বছরের ইতিহাস ঐতিহ্যের আস্তরণ লেগে আছে পুরনো ঢাকার আনাচে কানাচে। তবে এই ঢাকার যে ভগ্ন, বেহাল এবং জরাজীর্ণ দশা, তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই পুরনো ঢাকাকে রক্ষা করতে হলে এর সংস্কার পদক্ষেপ নিতে হবে। তবেই এই আদি ঢাকায় নাগরিক জীবনে খানিকটা স্বস্তি মিলতে পারে, বেঁচে থাকা অনেকটা সহজ হতে পারে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।